গুড মর্নিং ফ্রেন্ড। তো মর্নিং অনেক আগেই হয়ে গেছে, তো এখনও মর্নিং বলার মতো সময় আছে, তো সেই জন্য মর্নিং বললাম। তো মর্নিং থেকে শুরু করলাম ব্লগটা, তো সকাল থেকে আর শুরু করতে পারিনি। তো সোজা বান্ধবীর বাড়ি চলে আসলাম, এসে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে রেডি হওয়ার অনেক তাড়া ছিল, যেহেতু সকালে আসবো বলে পুচকুকে রেডি করানো, খাওয়ানো, নিজে রেডি হওয়া, তো ওই জন্য সময়টা হাতে পাইনি বলে যেন বান্ধবীর বাড়ি থেকে এসেই ব্লগটা আমি শুরু করলাম। তো এই যে দেখো, এসেই দেখছো ওর আশীর্বাদ চলছে। ওর ছেলের বাড়ির থেকে গায়ে হলুদ চলে এসে সবে ও ছেলের বাড়িও আশীর্বাদ করছে, আর ওদের বাড়ির থেকেও সবাই আশীর্বাদ করবে। তো ওদের বাড়ির না তার মানে আত্মীয় স্বজন প্রচুর প্রচুর, ওদের যে ফ্যামিলি, সেই ফ্যামিলিটা অনেকটা বড়। তো ওই জন্য ওর আশীর্বাদ করতে করতে না প্রায় 2-3 ঘন্টা সময় লেগে গেছে। তো ওই জন্য না ওর গায়ে হলুদ, আর সেই দিন আগের দিনও বৃষ্টি না, পরের দিনও বৃষ্টি না, ওর বিয়ের দিনই বৃষ্টি, কি ঝুম বৃষ্টি দুপুরের পর থেকে, কি বৃষ্টি। তো যাই হোক, আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পরে তারপরে গায়ে জল সইতে গেছে অনেক অনেক দেরি করে। তো তারপরে এদিকে আমরা না বাইরে এসে কিছু ফটোশ্যুট করছিলাম, কিছু রিলস বানাচ্ছিলাম, ওটা স্লোমো ভিডিও করছিলাম। তো এইসব করছিলাম আমি আর এই বান্ধবী, আর একটা বন্ধু ছিল, ও বেশ ভিডিও করে দিচ্ছিল, পুচকুকে ছবি তুলছে, এইসব করছিলাম আমরা পরে শুধু। তো দেখো স্লোমো ভিডিওগুলো না সোজা করে যেমন তোলা হয় এরকম তোলা হয়ে গেছিলো, ওই জন্য ভিডিওটা এরকম দেখাচ্ছে। তো ভাবলাম শেয়ার কি তোমাদের সাথে করবো না, তো ওই জন্য শেয়ার করলাম তোমাদের সাথে। তো ব্লগটা আগেই ছাড়ার দরকার ছিল, তো আমি না ভিডিওটা এডিট করে উঠতে পারি না। ওদের বাড়ি যেহেতু ভয়েস ওভার দেওয়ার ঠিক পায় না বলে ওই জন্য আর দেওয়া হয়ে ওঠে না, ওই জন্য এতটা দেরি হয়ে গেল। আর সেই দিন ভয়েস দিয়ে, রিয়েল ভয়েস দিয়ে করতে গেলে না ভীষণ লাউড মিউজিক চলছিল, কপিরাইট আসবে বা সেরকমভাবে কিছু শোনাও যাবে না, ওই জন্য না আমি রিয়েল ভয়েস দিয়ে করতে পারিনি, জাস্ট ভিডিও করে নিয়েছিলাম, পরে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। আর রিসেপশনের দিন তো ভিডিও করতেই পারিনি, সকালতে এত বৃষ্টি হয়েছিল, কাজকর্ম করছিলাম, তারপরে গিয়ে যেতে যেতেও অনেকটা একটু রাত হয়ে গেছিলো। বিয়ের দিনও তো সকালতে আমরা ছিলাম, তারপর বিকেলে চলে এসেছিলাম, আসার পরে তারপরে হয়ে গেছিলো, যেতেই অনেকটা রাত হয়ে, কারণ যেহেতু বিশ্বজিৎ আসেনি, আমি সকাল থেকে ছিলাম, তারপর বাড়িতে চলে এসেছিলাম। আসার পরে বিশ্বজিৎ বাড়িতে এসে আটকে গেছিলো, আর যেতে পারছিল না, এত বৃষ্টি। আমাদের দিকটায় বৃষ্টি হচ্ছিলো, হওয়ার পরে তারপর বসেটার দিকটা আরও পরে হয়েছে, শেষের দিকে অনেক রাতের দিকে, তো ওই জন্য বিশ্বজিৎ আটকে গেছিলো, যেতে পারছিলাম না। ওই জন্য বিয়ে বাড়ি যেতে যেতেই 10টা 10:30 বেজে গেছে, তারও বেশি মনে হয়। তো যাই হোক, সব কিছু তো ভালো বেশ খুব এনজয় করেছি, বিয়ে, বউ ভাত, রিসেপশন সব কিছু ভালোভাবেই এনজয় করেছি। তো ভিডিওটা এক দেরি হলো শেয়ার করতে, তো রিসেপশনের ভিডিওটা করতে পারলাম না, শুধু বিয়ের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, সবাই মিলেই একটু ভিডিও বানাচ্ছিলাম, আর ওদিকে কী হচ্ছিলো যেন, আশীর্বাদ হচ্ছিলো। তো আশীর্বাদ হচ্ছিলো দেখে, না সরি, ও তখন চেঞ্জ করতে গেছিলো, আশীর্বাদের পরে গায়ে হলুদের একটা ড্রেস পরবে, যেটা ওদের বাড়ি থেকে এসেছিলো সেইটা করবে বলে, তারপরে সেটা চেঞ্জ করতে গেছিলো। আর আমাদের ফটো শ্যুট করে তারপর ও চলে আসলে পরে আমরা একটু ভীষণ গান হচ্ছিলো, আমরা একটু নেচে নিলাম যে আমরা একটু নাচি। তারপর ও গায়ে হলুদ হবে, ওকে ডাকছে সবাই, তো ও চলে এসে নাচ করতে, ও নাচ টাচ করে নিয়ে তারপর ও বলছে তাড়াতাড়ি নে, গায়ে হলুদ না করলে জল সইতে যেতে পারছে না। তার মানে কয়বার গায়ে হলুদ করতে হয় না, একবার না দিলে তারপরে এবার আর করতে পারছে না। তো সবাই মিলে একটু নাচ টাচ করে নিলাম, নেওয়ার পরে তারপরে গায়ে হলুদে গেছিলো, গায়ে হলুদ গেছে। তারপর জলসইতে যেতে পারিনি, যেহেতু জলসইতে যাওয়ার পর একবার গায়ে হলুদ হবে, তো সেইটাই যেতে পারছিল না। কি জোর বৃষ্টি এসছে, তা সে আর কী বলবো, জোর বৃষ্টি যেতে পারিনি। যেতে যেতে অনেকটা হয়ে গেছে, বেলা হয়ে গেছে। তারপরে গায়ে হলুদ আসার পর এই যেটা কয়বার দিতে হয় সেটাই দিয়ে নিয়ে তারপরে যাবে জলটা সইতে, তারপরে আবার গায়ে হলুদ হবে। তো তার আগে ওর গায়ে হলুদ হওয়ার আগে মেকআপ আর্টিস্ট চলে এসছে। শুধু ফেসবুক খুললে মেকআপ আর্টিস্টে দেখি যে এই বিয়ের দিন গায়ে হলুদ হয়নি, এখনও মেকআপ আর্টিস্টদের বসে থাকতে হয়। তো এইসব দেখে, আর আজকে ওর ভিডিওতে ওর বিয়েতে গিয়ে আজকে দেখলাম যে ওর গায়ে হলুদ নেই, মেকআপ আর্টিস্ট এসে বসে আছে, প্রায় ঘন্টাখানিক মনে হয়, সম্ভবত ঘন্টাখানিক বসেছিল। তো ওর গায়ে হলুদ হয়েছিল। তারপর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো বলে চলে এসেছিলাম, যেহেতু বাড়িতে আসবো, পুচকু আবার একটু না ঘুমালেও হবে না। তো বাড়িতে এসে আবার ফ্রেশ হবো, রেডি হবো, পরে আবার যাবো, ওই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসে ওর গায়ে হলুদটা, জল সবার পরে যে গায়ে হলুদটা সেটা আর করতে পারি না। আর বৃষ্টি হচ্ছিলো তখন আমি গিয়ে কোনো ভিডিও ক্লিপ নেব বা থাকবো, যেহেতু পুচকু রয়েছে, পুচকুকে তো আমাকে ছাড়া থাকবেও না, যেদিকে রেখে যাবো কারোর কাছে আমি একটু দেখবো তাও হবে না। তবুও আমার একটা বন্ধু ছিল, সে অনেকটাই রেখে দিয়েছিল। তো তারপরে এই যে গায়ে হলুদ আগেরটা হচ্ছিলো, হওয়ার পরে তারপরে করবে, জল সইতে যাবে। তো মেকআপ আর্টিস্ট এসেও বসেছিল। তো যাই হোক, কী বলবো আর, এত বৃষ্টি ওর বিয়ের দিন বৃষ্টি হলো, আগের দিন কিছুই না, ভীষণ রোদ্দুর হলো। ওর বিয়ের দিন দুপুরের পর থেকে কি বৃষ্টি, রাত্রেও ভালোই বৃষ্টি হয়েছিল, বসেটের দিকে লাস্টে হয়েছিল। লাস্ট হলে কী হবে, আমি তো আসতে পারছি না বৃষ্টি না আসলে। তারপরে বিয়ের পরের দিনও কোনো বৃষ্টি না, রিসেপশনের দিন কি বৃষ্টি তার সাথে হলো, ভীষণ ঝুম বৃষ্টি, বিভৎস বৃষ্টি। তারপরে যাই হোক, রিসেপশনে দুপুরের পর থেকে যাই হোক আমাদের এদিকে আর হয়নি। তো তারপরে
বৃষ্টিটা থেমে গেছিলো, সারা রাতেও আর হয়নি। তো তারপরে এই যে দেখো আমরা একটু এখানে ফটো তুলছিলাম সবাই মিলে, যে একটু ফটো তুলে নিই। তো সেইভাবে ভালোভাবে সব কিছু ভিডিও করতে পেরেছি তা না, তো যেটুকু পেরেছি সেইটুকুই করেছি। তো এই যে দেখো ওর ফটো তোলা হচ্ছিলো এখানটা, আর এটা ছিল ওর ব্যাকগ্রাউন্ড, যেখানে বসা হবে সেখানে, এখানেই আশীর্বাদ হয়েছিল, আর অপোজিটে ওইখানটায় ওর বিয়েটা পড়ানো হয়েছিল। তো এই যে ফাইনালি বিয়ে বাড়িতে পৌঁছাতে পারলাম অনেক বৃষ্টির পরে। তো অনেকক্ষণ পরে এসেই পৌঁছালাম, যেহেতু ওই জন্য বাড়ি যাওয়াটা তাড়াটাও বেশি। তো কি বলবো, আর যেহেতু রাত করেই এসেছি তো একটা ফটো তোলা হয় না। আমরা এসে যখন পৌঁছেছি তখন বিয়ে হয়ে গেছে অর্ধেকটা, বলতে মালা বদল সুরদৃষ্টি এগুলো হয়েছে, আর সবে বিয়ে পড়াতে বসেছে। তো বিয়েও পড়ানো খুব বেশিক্ষণ যে আমরা দেখতে পেয়েছি তা না, বিয়ে হওয়ার পর অনেক ফটো তুলছিল, এত ফটো তুলছিল, তো আমরা একটা ফটো তুলবো সেটাও হচ্ছিলো না, বা রাত হয়ে গেছিলো, বা আমরা খাওয়া দাওয়া করে নেবো নিয়ে যেহেতু আমি বাড়ি ফিরবো বসে আসবো, আমাদের রাস্তাটা যেহেতু খারাপ, আসবো প্রথমে একটা বান্ধবী আসবে বলেছিল। তো সে যেহেতু প্রথমে ঠিক ছিল না ওরা আসবে, আমরা একাই আসবে বলে যেহেতু তারা করছিলাম যে একা যেহেতু আসবে, এতটা রাস্তা ফাঁকা রাস্তা, তারপর পরে ওরা ডিসিশন নিল যে আমাদের সাথে একসঙ্গে আসবে। তো আসলাম, তবুও তো বেশি রাত করা যায় না, ওই জন্য না বেশি রাত করতেও চাইছিলাম না। তো খাওয়া দাওয়া করে প্রায় চলে গেছিলাম, আমরাও খেতে বসলাম, তারপরে ও খেতে বসলো, বসার পরে তারপরে কিছু ছবি তুলে নিলাম দুজনে, সবাই মিলে একটু ছবি তুলে নিয়ে তারপরে একটুখানি ভিডিও করে নিলাম, নিয়ে তারপরে বাড়িতে চলে এসলাম। একটু নাচ টাচ করে এনজয় করার ইচ্ছা ছিল, তো সেটা আর হয়ে ওঠেনি। এমনি বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি যদি আসে পড়ে তখন আমরাও আটকে যাবো, ওই জন্যই না করে। কিন্তু রিসেপশনে ভীষণ আনন্দ করছি, ভীষণ মজা করেছি রিসেপশনে। আর ওকে দেখো বিয়ের দিন খুব সুন্দর লাগছিলো দেখতে, আর রিসেপশনের দিনে একদম পুতুলের মতন লাগছিলো দেখতে। দুই দিনই বেশ সুন্দরই লাগছিলো দেখতে। আর বিয়ের দিন তো আলাদাই, সবারই একটা সিঁদুর মাথায় পড়লে তো এক সুন্দর লাগেই। তো তো এই যে দুটোই সুন্দর লাগছে। রিসেপশনে তো নাচ টাচ করে, তাও রিসেপশনে এত ফটোশ্যুট করছে যে একটু আয় আমরা একসাথে নাচ টাচ করি, তারপরে লাস্টে না পেরে জোর করে ডেকে নিয়ে এসে আয়, তারপরে একটুখানি আধা ঘন্টা নাচ টাচ করে তারপরে গিয়ে তুই ফটো শ্যুট করিস। তো ডেকে নিয়ে এসে তারপরে রিসেপশনের দিন ভীষণ আনন্দ করেছি সেই দিন। তো রিসেপশনের আর ভিডিওটা করতে পারিনি, যেহেতু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিলো, তা সে আর কী বলবো, বাড়িতে কাজকর্ম করবো না ভিডিও করবো, এই করতে পারি না। আর ওখানে গিয়েও আর করা হয়নি, আর ওখানে গিয়ে আর কতটুকুই বা ভিডিও করতে পারবো, ওই জন্য না রিসেপশনের দিন ভিডিও করতে পারিনি, শুধু বিয়ের ভিডিওটা করেছে। আর বিয়ের ভিডিওটা করেছে কবে, এখনও পর্যন্ত পোস্ট করতে পারলাম না। এই এখন ভয়েস ওভার দিচ্ছি বলে বলছি, প্রায় এক সপ্তাহ পরে বিয়ের ভিডিওটা আমি পোস্ট করতে পারছি, তো এই পোস্ট করবো। তাও যেহেতু রিয়েল ভয়েসটা করিনি, পরে ভয়েস ওভার দিতে হবে, ভয়েস ওভার দেওয়াটাই অসুবিধা, না রাত্রিবেলা দিতে পারি না দিনের বেলা সেইভাবে দিতে পারি, দিলে আওয়াজ হয় দিতে পারি না সেইভাবে। তো কোনো রকমে যেভাবে হোক ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো এই গুছিয়ে নিয়ে ভিডিওটা দেখো। তো চলো বিয়েটা একটু আমরাও দেখি, তোমরাও একটু দেখো, আমি তো দেখে নিয়েছি, তো তোমরা একটু দেখো বিয়েটা। তো এই যে ফাইনালি দেখতে পেলে বিয়েটা কমপ্লিট হয়ে গেল, সিঁদুরদান মানে বিয়েটা কমপ্লিটই হয়ে গেল। তো বিয়েটা কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু ফটো তুলে তারপরে বেরিয়ে পড়েছিলাম, কারণ বললামই আগে যে বাড়ি আসবো ওই জন্য। তো খুব একটা এনজয় করতে পারিনি, যেহেতু এসেছিলাম রাত্রিরে, অনেকটা রাত্রিরে, ওই জন্য আর বেশিক্ষণ আর থাকিনি। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করব, আর ভিডিওটা বড় করব না কি, আর কোনো ভিডিও ক্লিপ তেমন আর নেই যে ভিডিওটা আর বড় করব। তো ওই জন্য আর রিসেপশনের ভিডিও তো করতে পারিনি, তোমাদের তো বললাম রিসেপশনের ভিডিও আমি করতে পারিনি। তো ওই জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে আরেকটা নতুন ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো জানি না আবার কবে একটা ব্লগ করতে পারবো, কারণ জানোই পুচকু খুবই ছোট, পুচকুকে নিয়ে সেভাবে ব্লগ করা হয় না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটু নতুন কোনো ভিডিওর সাথে। তো বাই বাই।